আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিন নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দূরে ও কাছে যে যেখান থেকে বসে আমাদের আজকের এই ভিডিওটি আপনারা শুনছেন, তাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দৃষ্টি প্রতিবন্ধী ভাই বোন বন্ধু, প্রতিবন্ধীদের জন্য কোরআন সেবায় আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কোরআন সেবা কোর্স চালু করেছি। তো আজকে থেকে এই কোর্সটির নাম হবে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কোরআন সেবা। তো বন্ধুরা, অবশ্যই আপনারা আমাদের এই সেবা থেকে কতটুকু উপকৃত হচ্ছেন তা আমাদেরকে জানাবেন। আমার ফোন নাম্বারটা ভিডিও টাইটেলে দেওয়া থাকলো। তাহলে বন্ধুরা, আজ আমরা আলোচনা করব দৃষ্টি প্রতিবন্ধীরা, আমরা যারা দৃষ্টি প্রতিবন্ধী আছি, তো আমরা কিভাবে কোরআন শরীফ পড়ি। আমাদের কোরআন শরীফ হচ্ছে ব্রেইল পদ্ধতিতে হাতের স্পর্শে আমরা সাধারণত কোরআন শরীফ পড়ে থাকি। শুধু কোরআন শরীফ না, বাংলা থেকে শুরু করে ইংরেজি, আরবি, অঙ্ক সব কিছুই আমাদের হাতের স্পর্শে পড়তে হয়। তো হাতের স্পর্শে পড়ার সিস্টেম হচ্ছে ফোঁটা ফোঁটা দিয়ে যে লেখাগুলো, সেই লেখাগুলো আমরা হাতের স্পর্শে আমরা পড়ে থাকি। তো বন্ধুরা, আজকে আমরা সেই বিষয়টি নিয়েই আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে শিখাবো আরবি ডট। এই আরবি ডট নাম্বার বা ফোঁটা নাম্বার। তো 1, 2, 3, 4, 5, 6 এর ভিতরেই আমাদের সব কিছু। প্রথম যখন ব্রেইল বর্ণমালা ছিল, তখন 106 ফোঁটা বিশিষ্ট নাম্বার ছিল। তো তখন দৃষ্টিহীনদের জন্য পড়তে অনেক কষ্ট হতো, কিন্তু যুগের বিবর্তনে 6টা ফোঁটার ভিতরেই সব কিছু আমরা পেয়ে যাচ্ছি, আরবি, বাংলা, ইংরেজি সব কিছু। তো আমরা আজকে আরবি বর্ণমালা, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য যে আরবি বর্ণমালা আছে আমাদের জন্য, তো সেগুলো আমরা আজকে আপনাদেরকে শেখাবো। আর প্রতিদিন আমি 5টি করে বর্ণমালা আমরা শেখাবো। কারণ যে কোনো ভাষা শিক্ষা গ্রহণ করতে হলে তার অক্ষর জ্ঞান অর্জন করা অপরিহার্য। তো বন্ধুরা, আজকে আমরা ইনশাল্লাহ আরবি হরফের প্রথম 5টি হরফ আলিফ থেকে জিম পর্যন্ত শিখব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। তো মাখরাজের বিষয়ে আমরা আরবি হরফ শেষে আমরা ইনশাল্লাহ মাখরাজের পর্বে যাব। তো মাখরাজের পর্বে যখন যাব, তখন মাখরাজ নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তাহলে আসুন আমরা আজকে আরবি হরফ নিয়ে একটু আলোচনা করি ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে যেটি পড়ব সেটি হচ্ছে একে আলিফ। একে আলিফ। আমার সাথে সাথে পড়ুন, একে আলিফ। আমার সাথে সাথে পড়ুন, একে আলিফ। বন্ধুরা, আপনারা যখন ভিডিওটি শুনবেন তখন অবশ্যই পড়বেন। যদি আপনারা শুধু শুনেন তাহলে কিন্তু হবে না, পড়তে হবে। মনে মনে পড়েন বা জোরে জোরে পড়েন, পড়তে হবে। তাহলে ইনশাল্লাহ আপনাদের এই বর্ণমালাগুলো মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। একে আলিফ। আমার সাথে সাথে পড়ুন, একে আলিফ। বন্ধুরা, এবারে দ্বিতীয় হরফে আসি, বা। 1, 2, বা।
আমার সাথে সাথে পড়ুন, 1 2 বা। আবার বলুন, 1 2 বা। বন্ধুরা, আমরা তাহলে 2টি হরফ শিখলাম। বলুন তো কি কি? ঠিক ধরেছেন, 1 আলিফ, 1 2 বা। 3 নম্বর হরফ, 2 3 4 5 তা। আমার সাথে সাথে বলুন, 2 3 4 5 তা। আমার সাথে সাথে বলুন, 2 3 4 5 তা। আবার বলুন, 2 3 4 5 তা। বন্ধুরা, আমরা 3টি হরফ শিখে ফেললাম। বলুন তো কি কি? ঠিক ধরেছেন, 1 আলিফ, 1 2 বা। 2 3 4 5 তা। 4 নম্বর হরফ, 1 4 5 6 সা। আমার সাথে সাথে বলুন, 1 4 5 6 সা। আমার সাথে সাথে বলুন, 1 4 5 6 সা। আবার বলেন, 1 4 5 6 সা। আমার সাথে সাথে বলুন, 1 4 5 6 সা। বন্ধুরা, আমরা 4টি হরফ শিখে ফেললাম। বলুন তো কি কি? ঠিক ধরেছেন, 1 আলিফ, 1 2 বা। 2 3 4 5 তা। 1 4 5 6 সা। এবার আসুন 5 নম্বর হরফ, 2 4 5 জিম। 2 4 5 জিম। আবার বলুন, 2 4 5 জিম। আমার সাথে সাথে বলুন, 2 4 5 জিম। জিমে 3 আলিফ টান হবে, 2 4 5 জিম। আমরা 5টি হরফ শিখে ফেললাম। বলুন তো কি? 1 আলিফ, হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, 1 আলিফ, 1 2 বা। 2
3 4 5 তা 1 4 5 6 সা 2 4 5 জিম। বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদেরকে ফোন করবেন। অবশ্যই ফোন নম্বরটি ভিডিও টাইটেলে দেওয়া থাকলো। এবং আপনার যদি এই ভিডিও নিয়ে কোনো মন্তব্য থাকে বা যদি ব্রেইল বুঝতে যদি কোনো অসুবিধা হয় বা জানতে যদি কোনো অসুবিধা হয়, আসলে ব্রেইল হচ্ছে আমাদের হাতের স্পর্শে আমরা যেভাবে কোরআন শরীফ পড়ি, এটার নাম হচ্ছে ব্রেইল পদ্ধতি, অর্থাৎ হাতের স্পর্শে কোরআন শরীফ যেটাকে পড়া হয়। তো ব্রেইল নিয়ে অল্প কিছু আলোচনা করি। সেটা হচ্ছে 1770 খ্রিস্টাব্দে ফ্রান্সে ব্রেইল লুই সর্বপ্রথম এই ব্রেইলটি আবিষ্কার করেন এবং তদানীন্তন সময়ে সর্বপ্রথম উনি ফ্রান্সের বর্ণমালা তৈরি করেন ব্রেইল পদ্ধতিতে। তো ব্রেইল পদ্ধতিতে ফ্রান্সের বর্ণমালা উনি তৈরি করার পরে তারপর আস্তে আস্তে ব্রেইলটা সারা বিশ্বে ছড়িয়ে যায় এবং প্রথম যখন উনি ব্রেইল আবিষ্কার করেন তখন 106 ফুটা বিশিষ্ট বর্ণমালা ছিল, যা যুগের বিবর্তনে মাত্র 6 ফুটায় আমরা সকল বর্ণমালা পাচ্ছি। 1 2 3 4 5 6, অর্থাৎ পড়ার সময় উপরে 1, নিচেই 2, তার নিচেই 3, আবার উপরে 4, নিচেই 5, তার নিচেই 6, অর্থাৎ পড়ার সময় 1-এর ডান পাশে 4, 2-এর ডান পাশে 5, 3-এর ডান পাশে 6, 1 2 3 4 5 6। আর লেখার সময় যখন আমরা রাইটিং ফ্রেমে লিখব তখন আমাদের লেখার নিয়ম হচ্ছে ডান দিক থেকে বাম দিক। তখন হয়ে যাবে 1-এর বাম পাশে 4, 2-এর বাম পাশে 5, 3-এর বাম পাশে 6, অর্থাৎ আমাদের পড়ার সময় বাম দিক থেকে ডান দিকে পড়তে হয় আর লেখার সময় বাম দিক থেকে ডান দিকে আমরা লিখি। তো বন্ধুরা, আমি যতটুকু চেষ্টা করেছি আপনাদের জন্য বোঝানোর চেষ্টা করেছি। যদি এরপর আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে ফোন করতে ভুলবেন না। ফোন নাম্বারটা অবশ্যই আমি কিন্তু ভিডিও টাইটেলে দিয়ে রেখেছি এবং আপনারা অবশ্যই ফোন দিবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত। আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি কারি মোহাম্মদ ইব্রাহিম, সদর খুলনা জেলা থেকে। বন্ধুরা, আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সুন্দর রাখুক। বাকি জীবন যেন আমরা কোরআন ও হাদিস অনুযায়ী আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম আহকাম অনুযায়ী আমরা জীবন যাপন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। AG Air Selected Video Selected Air